নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজকে রেসিপি হলো ভেজ মশলা পনির। সেটা তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রাম পনির নিয়েছি। আর পনিরগুলো কিন্তু সাইজগুলো ভীষণ বড় বড়, ছোট ছোট না। আর এখানে নিয়েছি ক্যাপসিকাম আর টমেটো কুচি। আর গোটা এখানে সমস্ত মশলাগুলো একটুখানি ক্যামেরাম্যান একটু এদিকে নিয়ে এসো। এখানে আছে চিনি, টক দই, জিরে ধনের গুঁড়ো, একটা তেজপাতা, আদা বাটা, লঙ্কা বাটা, টমেটো বাটা এটার মধ্যে রয়েছে। আর এখানে নিয়েছি লবণ, ঘি আর হলুদ, গরম মশলা। আর এখানে পেস্ট করে রেখে দিয়েছি পোস্ত, কাজু। আর এই এখান থেকে পনির নিয়ে পেস্ট করে রেখে দিয়েছি আগে থেকে। এবার আমাকে একটা ব্যাটার তৈরি করতে হবে। প্রথমে আমি এই বাটিটার মধ্যে এই টক দইটা নেব। টক দইটা ভালো করে একটু ফেটিয়ে নেব এইভাবে। এর মধ্যে একটু নুন দেব, আচ্ছা এবার দেব এই যে পেস্টটা রয়েছে, এই পেস্টটা খানিকটা আমি দিয়ে দেবো এর মধ্যে। এতটা দেব। আর দেব এই যে জিরে ধনের গুঁড়ো, সেটাও দিয়ে দেব। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমি এটা বলা হয়নি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে হবে এর মধ্যে, এই ডিপটার মধ্যে। একটু লাল লাল হবে, এটা দিয়ে ভালো করে এই যেমন করে পেস্ট করে নিতে হবে, ভালো করে মিক্স করে নিতে হবে। আওয়াজটা শোনা যাচ্ছে? এবার এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দেবো, একটুখানি চিনি দিচ্ছি, এই যে এতটুকু চিনি দিচ্ছি। আর একটু তেল দেব, সাদা তেলই দেব। বাহ, জলের বোতল করে তেলে লাগিয়ে দিস না, রান্নাঘর যেহেতু ঠিক হচ্ছে, তাই নতুন একটা বোতল ব্যবহার করছি। এবার এটাকে ভালো করে এই যে মিক্স করে নেব। এইবার এই যে পনিরগুলোকে এর মধ্যে ডিপ করব। প্রত্যেকটা পনির দিয়ে দেবো, সবকটা পনিরের মধ্যে। আমি কি এর মধ্যে লবণ দিয়েছি? হ্যাঁ, লবণটা দিয়েছি। মশলা পনির বলে কিন্তু এটা মানে স্পাইসি হবে জিনিসটা। আর পনিরগুলো লম্বা করেও করা যায়, এরকম চৌকো করেও করা যায়। আমি একটু চৌকো করেই করছি। এর মধ্যে কিন্তু আমি আলু টালু কিছুই দেবো না, শুধু পনির দিয়েই করব। এই যে পনিরগুলোকে একদম ডিপ করে রেখে দিয়েছি, এটা 5-6 মিনিট মতো আমি রেখে দিয়েছি মেখে। এবার আমি এই যে কড়াইতে এগুলোকে ভাজবো। আর এদিকে আমি তেলটা অলরেডি গরম হয়ে গেছে। রোজই একই তেল গরম থাকে না? হ্যাঁ, তেলটা গরম করে রাখলে সুবিধা হয় রান্না করতে না। এবার আমি এই তেলের মধ্যে দেখেছি গরম হয়ে গেছে, ফ্লেমটা বাড়িয়ে দিলাম। ছোট থেকে রাখবো, আমি টেস্ট করবো ভাজাটা কেমন হয়। ভালো হবে। আমি এই রেসিপিটা সম্পূর্ণ আমার নিজের। এটা ননভেজ হয়, এটা পেঁয়াজ রসুন দিয়ে করা যায়। আমি তো পেঁয়াজ খাবো। পুরোটা ভেজ হবে। আমি এটা কখনো করিনি, নিজে ট্রাই করে দেখছি কেমন হবে। আশা করি ভালোই হবে। মাথা থেকে বার করেছি এটা, এই রেসিপিটা। আর সব কিছু কিছু মশলা কিন্তু এখানে একটু পুড়ে যাবে, কারণ সব মশলা এই পনিরের সাথে মেখে থাকবে না। এমন করে ছাড়তে হবে। এটার মধ্যে অ্যারারুটের ব্যাটার, মানে অ্যারারুট দিয়েও মাখা যেত, কিন্তু অ্যারারুট দিয়ে করলে পনিরগুলো খেতে ভালো হতো না। এইভাবে করলে পনিরগুলো খেতে ভীষণ ভালো হবে। এখানে কিন্তু আমি 500 গ্রাম পনির নিয়েছি। একবারে তো হবে না, দুবারেই ভাজতে হবে। আর একটা দিয়ে দিই। এবার এটাকে একটু উল্টে দেখি। ঠিক আছে, উল্টানো যাচ্ছে, অসুবিধা নেই। এগুলোকে আমি আগে সবকটা পনিরকে ভেজে তুলে তারপরে আমি দেখাচ্ছি। বন্ধুরা,
এই যে পনিরগুলো সব ভাজা হয়ে গেছে, এই যে এরকম করে কালার করে আমি ভেজেছি। আমার ছেলে একটু ডিপ ফ্রাই খেতে ভালোবাসে বলে একটু ডিপ করেছি। এখন বন্ধুদের কি বলছিলে বন্দি? আর এই রেসিপিটা কিন্তু পনিরগুলো একটু ডিপ ফ্রাই করলে বেশি খেতে ভালো হবে, এটা হালকা ফ্রাই করলে কিন্তু ভালো হবে না খেতে, যেহেতু এটা মশলা সেহেতু মশালা, হ্যাঁ মশলা, তাই তো বলছি, সেহেতু এটা হালকা ফ্রাই করলে হবে না। এবার এই তেলের মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, আর গরম মশলা দেবো না, আমি এখানে গরম মশলার গুঁড়োটাই ব্যবহার করব। আর এবার আমি এই ক্যাপসিকাম আর এই টমেটোটাও দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম আমি একটা গোটা ক্যাপসিকাম দিয়েছি, আমার ক্যাপসিকামের ফ্লেভারটা খুব ভালো লাগে, আমি এটা রান্নাতে দিতে পছন্দ করি, সব রান্নাতে, মানে ননভেজ ভেজ মানে সবেতেই আমি একটু দিতে পছন্দ করি, ক্যাপসিকামের গন্ধটা আমার ভীষণ ভালো লাগে। আর এটা একটুখানি ভাজা হলে আমি এই যে মশলাটা রয়ে গেছে যেটা, সেটাকে দিয়ে দেবো, আর বাকি মশলা সব একবারেই দিয়ে দেবো। আর এর মধ্যে তো টক দই আছে, আলাদা করে আমি আর কোনো টক দই দেবো না। এর মধ্যে একটু লবণও দিয়ে দিচ্ছি, তাহলে ক্যাপসিকামটা একটু গলে যাবে তাড়াতাড়ি, এতটা দিলাম লবণ। পিছিয়ে আনো না, এত সুন্দর টাইলসটা নোংরা হয়ে যাচ্ছে না? না না, এটা হয়ে আমি পুছে দেবো আবার, কোনো অসুবিধা নেই, আমার জায়গা ছোট তো ওই জন্য। এবার আমি এই যে ওই ক্যাপসিকামগুলো এই যে এরকম করে ভাজা হয়েছে, খুব বেশি ভাজা দরকার নেই, মশলা কষাতে কষাতেই ভাজা হয়ে যাবে, বাকিটা সেদ্ধ হয়ে যাবে। এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি, এই মশলাটাও দিয়ে দিচ্ছি, এটাও যেটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি বাকিটা। যেহেতু এখানে জিরে ধনের গুঁড়ো দেওয়া ছিল সেহেতু আমি একটু অল্প করেই দিচ্ছি, বেশি দেব না, ব্যাস এইটুকুই দিচ্ছি। একটু চিনি দেব, সরি, এইটাকে একটুখানি নাড়িয়ে নিয়ে তারপর আমি এই যে কাজু পোস্ত যেটা সেটা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দেবো, অলরেডি মানে দারুণ একটা গন্ধ বেরিয়ে গেছে, বল খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, দারুণ। এবার আমি এই যে কাজু পোস্ত বাটাটা দিয়ে দেবো, এই বাটিটা ধুয়ে জল দেবো, যেহেতু এই বাটিতে লেগে আছে সেহেতু বাটিটা ধুয়ে দিয়ে দেবো। আমি এটার সাথে খাওয়ার জন্য রুটিটাও বানিয়ে রেখেছি, একসাথে রুটি দিয়ে আর এই পনিরের রেসিপিটা দিয়ে সার্ভ করবো, সেটা দেখাবো তোমাদেরকে। আমি হাত দিয়ে কিন্তু এটা ভালো করে একটু ধুয়ে দিচ্ছি, যেহেতু পোস্ত আর কাজু অনেকটা লেগে আছে। এটা কতক্ষণ লাগবে মানে আর একটুখানি কষিয়ে তারপরে আমি পনিরগুলো দিয়ে দেবো, এটা একটু ফুটে উঠবে, একটু তেল বেরিয়ে আসবে, তারপরে পনিরটা দেবো। 12 seconds later. এই যে বন্ধুরা গ্রেভিটা পুরোপুরি রেডি, এই যে তেল বেরিয়ে গেছে, আর কিন্তু এর মধ্যে এবার আমি জল দেবো না, এর মধ্যে আমি পনিরগুলোকেই দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করবো, বেশি নাড়লে হয়তো পনিরগুলো ভেঙে যেতে পারে। দেখতে দারুণ দারুণ দেখতে হয়েছে। এবার এর মধ্যে ঘি যাবে, এতটা ঘি দিচ্ছি, আর যাবে গরম মশলা, কমপ্লিট পুরো রান্নাটা। একটু নাড়িয়ে দেবো, মশলা পনির রেডি। এটা ননভেজ করা যায়, আমি তো বলেই দিলাম, পেঁয়াজ রসুন দিয়েও করা যায়, কিন্তু আমি এই রেসিপিটা আজকে পুরোপুরি ভেজই করলাম। এবার আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এই যে বলেছি আমি রুটি করেছি, আগে থেকে রুটিটা করে রেখেছি,
এবার এর মধ্যে পনিরটা দিয়ে দেবো। আজকে আর কোনো কিছুতে গার্নিশ করবো না, শুধু পনিরই দেব। পনির দিয়ে হবে আজকে গার্নিশ। রাতে হচ্ছে এটা একটা দারুণ রেসিপি। পরোটা দিয়েও খাওয়া যায়, রুটি দিয়েও খাওয়া যায়, যার যেটা ভালো লাগবে সে সেটা দিয়েই খাবে। রেডি। মশলা পনির আমার রেডি, শুধু এবার খাওয়ার পালা। এবার আমি বলি আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। টাটা।